দর্শক, পাকিস্তানের বিপক্ষে টপ অর্ডার নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ। কাকে রেখে কাকে খেলানো হবে তা নিয়ে বিপাকে পড়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। সাইফ সুম্য জুটির পাশাপাশি আলোচনায় রয়েছে তানজিদ হাসান তামিম, আবার লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর নামও ঘুরে ফিরে আসছে। দর্শক, পজিশন নিয়েও রয়েছে যথেষ্ট প্রশ্ন। ছন্দে থাকা সব তারকাদের ভিড়ে শেষ পর্যন্ত কেমন হতে পারে টাইগারদের টপ অর্ডার, সেটাই এখন বড় আলোচনা। দর্শক, তানজিদ হাসান তামিম নাকি সৌম্য সরকার পাকিস্তানের বিপক্ষে টাইগারদের হয়ে ইনিংসের শুরুটা করবেন কে? আর দুজনকে যদি খেলানো হয় তাহলে সাইফ হাসান সুযোগ পাবেন কিভাবে? কারণ 3 ও 4 নম্বর পজিশনের জন্য দলে আছেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর মতো ব্যাটাররা। আবার মিডল অর্ডারে তৌহিদ হৃদয়ের জায়গাটা এক প্রকার নিশ্চিত বলাই যায়। সব মিলে কাকে রেখে কাকে খেলানো হবে তা নিয়ে মধুর সমস্যায় পড়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে একাধিক পরিবর্তন এনে নতুন স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে লাল সবুজের জার্সি গায়ে চড়ানোর সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। সেই সঙ্গে স্কোয়াডে ফিরেছেন তানজিদ হাসান তামিম। স্কোয়াডের জায়গা হয়েছে লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর মতো সিনিয়র ক্রিকেটারদের। বোলিং ইউনিটে ফিরেছেন নাহিদ রানা ও তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা। বলা যায় পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চলেছে লাল সবুজের বাংলাদেশ। তবে এই স্কোয়াড থেকে নিজেদের সেরা একাদশ বাছাই করতে বেশ বেগ পেতে হবে টাইগার টিম ম্যানেজমেন্টকে। দর্শক, টপ অর্ডারে কাকে রেখে কাকে খেলানো হবে, ব্যাটিং অর্ডারে বা কেমন হবে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে বেশ ভাবতে হবে বাংলাদেশকে। কারণ সবশেষ সিরিজে ব্যাট হাতে দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। এই জুটির দুজনেই ছিলেন বেশ ভালো ছন্দে। পাকিস্তানের বিপক্ষে টাইগাররা তাদের পুরনো সেই জুটি ভাঙবে কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট প্রশ্ন। তবে সাম্প্রতিক সময় ব্যাট হাতে খুব বেশি রান পাচ্ছেন না সৌম্য সরকার। সবশেষ কয়েকটি ইনিংসে বড় রান করতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে সৌম্যর পরিবর্তে তানজিদ হাসান তামিমকে ওপেনিংয়ে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ ব্যাট হাতে বেশ ফর্মে আছেন তানজিদ হাসান তামিম। দর্শক, বিসিএলে তিনি পেয়েছেন রানের দেখা। তাই সাইফ হাসানের সঙ্গে তানজিদ হাসান তামিমকে ওপেনিংয়ে খেলানোর দিকেই হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে যদি তামিম, সৌম্য, সাইফ এই তিনজনকেই খেলাতে চায় বাংলাদেশ, সেক্ষেত্রে মিডল অর্ডার কিছু পরিবর্তন আনতে হতে পারে। কারণ লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের মতো ব্যাটারদের 3 থেকে 5 নম্বর পজিশনে খেলানোর পরিকল্পনা করতে হতে পারে। আর এদিকে লোয়ার মিডল অর্ডারের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে দায়িত্ব থাকতে পারে আফিফ হোসেন ধ্রুব বা মহিদুল ইসলাম অঙ্কনের উপর। শেষ দিকে বড় শট খেলার জন্য রয়েছে রিশাদ হোসেন। সব মিলে ব্যাটিং লাইন আপ নিয়ে বড় এক মধুর সমস্যায় পড়তে হবে কোচ ফিল সিমন্সকে। বিশেষ করে টাইগারদের টপ অর্ডারে হতে পারে কোচের মাথা ব্যথার প্রধান কারণ। সবশেষ সিরিজে দারুণ পারফর্ম করা জুটিকে খেলাবে নাকি ফর্মে থাকা তানজিদ হাসান তামিমকে সুযোগ দেবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে টিম ম্যানেজমেন্টকে। পাশাপাশি আপার মিডল অর্ডারে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়কে কিভাবে ব্যবহার করা হবে সেটাও বড় প্রশ্ন। শেষ পর্যন্ত কারা সুযোগ পাচ্ছে আর কারা থাকছেন একাদশের বাইরে তা জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন টাইগার সমর্থকরা।